আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে কিছু বরবটি নিয়ে কিছু করব। তো বরবটি নিয়ে এসেছি বাসার সামনে থেকে। তো এগুলোকে আজকে কিছুটা সবজির মতো রান্না করব। সব সময় যেভাবে আমরা ভাজি করি, আজকে আমি সব মশলা দিয়ে এগুলোকে সবজির মতো করব এবং সাথে ছোটো চিংড়ি দিব। আমার বাসায় কিছু ছোটো চিংড়ি ছিল, একেবারেই ছোটো। তো ভাবছি ওগুলো দিয়ে এটাকে একটা সবজির মতো রান্না করব। তো মাঝে মাঝে আমি বরবটি দিয়ে সাথে মাংস দিয়ে রান্না করি, খুব মজা লাগে সেটা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ছোটো চিংড়িগুলো এটার সাথে এখন মশলার সাথে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বরবটিগুলো দিয়ে ঢেকে দেব। তো আপনাদের কেমন চলছে সংসার জীবন? কে কী রান্না করলেন? বর্তমানে বাজারে খুবই ক্রাইসিস, সবজির এত দাম, এখনও কিন্তু দাম নামেনি। আমি 80 টাকা দিয়ে 1 কেজি বরবটি নিয়ে এসেছি বাসার সামনে থেকে। তো এর হাফ কেজির মতো রান্না বসাচ্ছি আজকে, আর বাকিগুলো রেখে দিয়েছি। তো এই দিয়ে এখন এগুলোকে ঢেকে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো। বরবটিগুলো ভালো ছিল এবং সতেজও ছিল। তো দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে দেখতে, খুব ফ্রেশ সবজি। তো সবজি কিন্তু আমাদের সবার জন্য খুবই উপকারী। সবজি বাচ্চারাও খেতে চায় না, কিন্তু ওদেরকে জোর করে খাওয়াতে হয়। আমার কিন্তু খুব ভালো লাগে সবজি খেতে। তো এটাকে এভাবে আমি অনেকক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে এসেছে। প্রায় রান্না আমার শেষ পর্যায়ে। চুলার আঁচটা এখন একেবারেই কমিয়ে দিয়েছি। তো কেমন লাগলো? আপনারা কি এভাবে রান্না করেন? যদি রান্না করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি কিন্তু যে রান্না করেছি আজকে বরবটি চিংড়ি দিয়ে, খুবই মজা হয়েছে। অনেক ভাত খেয়েছি আজকে এই তরকারি দিয়ে। তো আমার রান্নাটা কেমন লাগলো, আমি যে রান্নার ভিডিওগুলো দেই আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। বাই, ভালো থাকবেন সবাই।